আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালের কাজকর্মগুলো সবকিছু সেরে এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি রান্নাঘরে। আজকের ভিডিওটি আমি আমার রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে আর সকালের কোনো কাজকর্ম দেখাচ্ছি না। আজকে শুক্রবার। তাই শুক্রবারে কী রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আজকে রান্না করব আমি পোলাও রান্না করব, সাদা করে পোলাও রান্না করব, ডিমের কোরমা করব আর আলু দিয়ে পাতলা করে মুরগির ঝোল রান্না করব। যে গরম পড়ছে তাই কোনো কষাবো না, কোনো কিছু করব না। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আগে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা। তেলের মধ্যে দারচিনি এলাচটা ছাড়লে যে একটা গ্রান আসে সেটা খুব ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে জুম্মার দিন, প্রত্যেক জুম্মার দিনই মনে হয় যেন ছোটখাটো একটা ঈদের দিন, একটু অন্যরকম লাগে, স্পেশাল লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি খুবই বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে পাশের যে অল বাটনটি আছে সেটা প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মুরগির মাংস রান্না আমি অনেকবারই দেখিয়েছি, তারপরও আমি কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। বড় বড় ভিডিও করাটা খুবই টাফ হয়ে যায়, তারপরও আপনাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগে না। চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য, যতই কষ্ট হোক। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলাটি কষানো হয়ে গিয়েছে, এবার মাংসটা দিয়ে দিব। এখানে আমি একটি মুরগি কেটে নিয়েছি, মুরগিটা রান্না করে নেব। আমার হাজব্যান্ড পছন্দ করে বিরিয়ানি আর আমার ছেলেটা পছন্দ করে সাদা পোলাও, তাই এক সপ্তাহে ওর পছন্দ মতো রান্না করি, ছেলের পছন্দ মতো, আবার আরেক সপ্তাহে হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করি। তো মাংসটা একটু ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে, এবং এখন ঢেকে দিচ্ছি। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিব।
এখন আমি ডিমের কোরমাটা করে নিব। ডিমের কোরমাটা করার জন্য আগে ডিমটাকে একটু ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা একটু ভেজে নেব। ডিমের কোরমাটা করার জন্য আমি একটু পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি। এই তো ডিমের কোরমাটা রান্না হয়ে গিয়েছে। পোলাওটা রান্না করে নিব। পোলাওটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি খাবারটা পরিবেশন করে নিব। এই তো সব কিছু রান্না বাড়া হয়ে গিয়েছে, খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে নিয়েছি। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
এই তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। শিফাউল, কেমন হয়েছে খাবার? হ্যাঁ, মজা হয়েছে? তুমি খুশি? তোমার জন্য কিন্তু পোলাও রান্না করছি, আর তোমার বাবা কিন্তু বিরিয়ানি পছন্দ করে। ঠিক আছে? হ্যাঁ, তুমিও খাবা? হ্যাঁ, তোমাকে এখন খাওয়াই দিব। খাও, বসে রয়েছো কেন? আচ্ছা ঠিক আছে, খাও। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।